কয়েকদিন বিরতির পর আমরা আবার মেকানিক্স ক্লাস শুরু করতেছি। আজকের ক্লাস মেকানিক্স অনলাইন ক্লাস 5.2। গত ক্লাসগুলোতে আমরা 5 নম্বর ক্লাসের কিছু অঙ্ক করে গেছিলাম। আজকে আমরা 4টা অঙ্ক করব। 4টা অঙ্ক করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। গত ক্লাসে আমরা যে অঙ্কটা করছি এটা ছিল এইটা, আমাদের শর্তযুক্ত ছিল। শর্তযুক্ত হলে কীভাবে করতে হয়, অঙ্ক করতে হয়, এটা আমরা শিখছিলাম। তো আজকের ক্লাসে ঠিক ওই রকম কিছু অঙ্ক, 4টা অঙ্ক আমরা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা এই অঙ্কটা করব। অঙ্ক শুরু করি। অঙ্কটা একটু পড়ি। এফ এর মান, এই যেখানে দেখো, এফ এর মান, এফ এর সর্বোচ্চ মান বাহির করো। সর্বোচ্চ মান বাহির করো। এখানে দেখো একটা, এই যে একটা শর্তের কথা আসতেছে, কিন্তু সর্বোচ্চ মান, তার মানে সর্বোচ্চ মানের কথা যখন বলতেছে তখন নিশ্চয় সর্বনিম্ন মানও আছে। এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে পরে। আপাতত এটা সর্বোচ্চ মানটা আমরা বের করি সবসময়। সব অঙ্কেই সর্বোচ্চ মানটাই আমরা বের করি সবসময়। এফ এর সর্বোচ্চ মান বাহির করো যখন এ বি এবং এসি রশি দুইটি ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ 600 নিউটন টান সহ্য করতে পারে। তার মানে এ বি রশি কোনটা? এটা হচ্ছে এ বি রশি, আর এটা হচ্ছে এসি রশি। এই এ বি রশি আর এসি রশি এখানে দেয়ালের মধ্যে বাঁধা আছে পিনের মাধ্যমে। এফ বল দ্বারা আমরা টানতেছি। এখন বলছে এই এ বি রশি আর এসি রশি ছিঁড়ে যাওয়ার আগে কত টান সহ্য করতে পারবে? এই যে 600 নিউটন টান সহ্য করতে পারবে। ঠিক আছে, এটাই তো। তার মানে আমাদের এই এফ এর মান বের করতে হবে। এফ ইজিক্যাল টু কত? যখন এ বি রশির টান এবং এসি রশির টান 600 নিউটন। এফ এর মান কত হবে যখন এই রশির টান 600 নিউটন, এই রশির টান 600 নিউটন। তাই তো, কথাটা এটা না? কিন্তু একটা জিনিস তোমাদের আমি বলছিলাম অনেক আগে, যে যে দুইটা রশির টান বের করবো, এই যে এই রশি আর এই রশি, এই দুইটা রশি কি এক অ্যাঙ্গেলে আছে? এক অ্যাঙ্গেলে থাকলে আমরা দেখছিলাম মনে করে দেখো, যদি এক অ্যাঙ্গেলে থাকে তাহলে এইটার টান আর এইটার টান সমান হবে। যদি এক অ্যাঙ্গেলে থাকতো, একই রকম যদি থাকতো, একই রকম পজিশন যদি থাকতো, তাহলে দুইটার টান সমান সমান হবে। এখন দেখো তো, এসি রশিটা সোজা এক চক্র বরাবর আনুভূমিক, আর এইটা হচ্ছে এ বি রশিটা, এটা কিন্তু আনুভূমিক না, কোনাকুনি আছে। তাহলে এই রশি আর এই রশি কখনোই একরকম টান হবে না। একটাই কম হবে আর একটাই বেশি হবে। একটাই কম হবে আর একটাই বেশি হবে। এখন কথা হলো, এই দুইটার মধ্যে এসি রশির টান কত, এ বি রশির টান কত? ধরলাম এসি রশির টান হচ্ছে 600 নিউটন, যেটা দেওয়া আছে। এই এসি রশির টান ধরলাম আমি কত? 600 নিউটন। তাহলে বলো তো কি এ বি রশির টান কত হবে? এ বি রশির টান 600 নিউটনের বেশি হওয়া যাবে না, এটাই হচ্ছে শর্ত। সর্বোচ্চ 600 নিউটন। তাহলে একটা যদি বেশি হয় তাহলে আরেকটা তো তার সাথে বেশি হতে পারে না। যদি এইটা 600 হয় তাহলে এটা নিশ্চয়ই 600 হবে না, কারণ দুইটা সমান সমান হবে না। আমরা বুঝতেছি যে কারণ দুইটা রশি একই অ্যাঙ্গেলে নাই, নিশ্চয়ই আলাদা আলাদা টান হবে। একটাই যদি 600 হয় সর্বোচ্চ, অন্যটাই হবে 600-র চাইতে কম। ঠিক আছে, এখন এই এ বি রশির টান 600 হবে না এসি রশির টান 600 হবে? মানে কোনটাই সর্বোচ্চ হবে? দুইটাই 600 হবে না, একটাই 600 হবে। তাহলে একটাই 600 হলে আরেকটা 600-র চাইতে কম হবে। এখন কথা হচ্ছে এইটা আর এইটার মধ্যে কোনটার টান সবচেয়ে বেশি? এটা তুমি এই ফিগার দেখেই তুমি বুঝতে পারবে না কোনটাতে টান বেশি পড়তেছে। এই বেশি কম বোঝার জন্য আমরা দুই পদ্ধতিতে অঙ্ক করছি, যে কোনটার টান বেশি হবে, মানে কোনটা 600 হবে আর কোনটা 600-র চাইতে কম হবে। এইটা বোঝার জন্য আমাদেরকে ত্রিভুজ অঙ্কন করতে হবে। ত্রিভুজ অঙ্কন করলেই আমাদের এই কোনটা বেশি কোনটা কম এবার বুঝতে পারবো। ঠিক আছে, তো প্রথমে প্রথমে আমরা যেটা করি, এখানে একটা অ্যাঙ্গেল বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা আমরা বের করে ফেলি। একটা অ্যাঙ্গেল লাগবে কিন্তু আমাদের, এই অ্যাঙ্গেলটা আমরা বের করে ফেলি। এখানে অ্যাঙ্গেলটা কোথায় বের করছে দেখো তো, এই থিটাটার অ্যাঙ্গেল বের করছে। ঠিক আছে, এই থিটাটা বের করছে। কিন্তু আমরা ইচ্ছা করলে উপরেরটা নিয়েও করতে পারি। আমরা উপরেরটা নিয়ে করি, যে উপরেরটা নিয়ে এটা নিয়ে করি। তাহলে আমি এক কাজ করি, এই চিত্রটার একটু কপি করি। কপি করে ওখানে নিয়ে যাই, আমরা অ্যাঙ্গেল বের করি। আমাদের যে অ্যাঙ্গেলটা লাগবে আমি তোমাদের বলতেছি, এখানে একটা অ্যাঙ্গেল লাগবে, যে কোনো একটা অ্যাঙ্গেল হইলেই হয়। আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে।
নিচেরটা বের করলে হয়। এই যে অঙ্কে দেখো নিচেরটা করছে, আমরা উপরটা দিয়ে করি। এই অ্যাঙ্গেলের নাম দিলাম আমি থিটা, এই থিটাটা আমরা বের করব। তার মানে আমরা যেখানে যেভাবে করতেছি এটা কিন্তু আর ওইখানে বইয়ের সাথে মিলবে না, আমরা থিটাটা অন্য জায়গায় ধরলাম। আর বইয়ে থিটা ধরছে কোথায়? এখানে নিচে, মানে বইয়ে থিটাটা ধরছি এক্স অক্ষের সহিত, আমরা থিটাটা ধরলাম ধরলাম ওয়াই অক্ষের সহিত। আচ্ছা, এই থিটা কোথা থেকে বের করে? এই যে ত্রিভুজ থেকে বের করা যাবে। এই থিটা মানে হচ্ছে এই থিটাটা, এই থিটাটা মানে হচ্ছে এইটা, এই থিটা মানে হচ্ছে এইটা। ঠিক আছে, এখন এই ছোট ত্রিভুজ থেকে এইটা আর এটা একই থিটা, তাহলে এই ছোট ত্রিভুজ থেকে এই থিটাটা বের করি আমরা। এই ছোট ত্রিভুজে এই থিটার সাপেক্ষে এই 3 হয়েছে লম্ব, এই থিটার সাপেক্ষে থিটার বিপরীত বাহু 3 হয়েছে লম্ব, আর 4 হয়েছে ভূমি, আর 5 হয়েছে অতিভুজ। এখন এই থিটা তুমি তিনটা সূত্রতে বের করতে পারো, ট্যান থিটা দিয়ে করতে পারবো, কস থিটা দিয়ে করতে পারবা, সাইন থিটা দিয়ে করতে পারবো, তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে করবা। আচ্ছা, আমরা তাহলে সাইন থিটা দিয়ে করি, ওই থিটাটা আমরা সাইন থিটা দিয়ে বের করবো যেটা। তাহলে লিখতে হবে সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বা অতিভুজ। লম্বের মান হচ্ছে 3 আর অতিভুজের মান হচ্ছে তোমার কত? 5। এখান থেকে থিটার একটা মান আসবে, থিটার মান সম্ভবত এরকম আসবে 36.86 ডিগ্রি। 36.86 ডিগ্রি তোমরা করে দেখো, 36.86 ডিগ্রি আসার কথা। নাহলে আমি করতেছি, তোমরা একটু ওয়েট করো কত আসে দেখি। হ্যাঁ, 36.86 আসে, করে দেখো তুমি। এ থিটার মান আসলে 36.86, তার মানে এই যে একটা অ্যাঙ্গেল আছে, এখানে অ্যাঙ্গেলের মান হচ্ছে 36.86। এই যে এটা 36.86 ডিগ্রি। তুমি ইচ্ছা করলে এটা কস থিটাতে বের করতে পারো, ট্যান থিটাতে বের করতে পারো, কিন্তু আমাদের এটার সাথে কিন্তু মিললো না। দেখো তো, এখানে যে থিটাটা বের করছে এটা কিন্তু 53.14, এটা মিল নাই কিন্তু আমাদের সাথে। কারণ আমাদের থিটাটা যেটা বের করছে ওইটা হচ্ছে ও এক্স অক্ষের সহিত, যেখানে যে থিটাটা বের করছে, আর আমরা বের করছি কোথায়? ওয়াই অক্ষের সহিত। তাহলে এক্স অক্ষের সহিত যদি থিটা 53.14 হয়, তাহলে ওয়াই অক্ষের সহিত থিটাটা হবে 90 থেকে 53.14 বাদ দাও, তাহলে দেখবো যে ওয়াই অক্ষের সহিত থিটাটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো ফ্রি বডি করবো। ফ্রি বডি করবো, ফ্রি বডি করার জন্য আমরা এখানে কাটবো, এই যেখানে কাটবো, এখানে কাটবো, আর এখানে যে পাশে এইটা কাটবো। তাহলে আমরা ফ্রি বডির জন্য চিত্রটা আঁকি। ফ্রি বডির জন্য চিত্রটা দেখতে এরকম হবে, সোজা একটা হবে এইদিকে, আর একটা সোজা হবে তোমার এইদিকে। ঠিক আছে, আচ্ছা আমি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ টানি, এক্স অক্ষ ওয়াই অক্ষ টানলে তোমার অ্যাঙ্গেলগুলো বসাইতে সুবিধা হবে। ঠিক আছে, এটা গেল একটা। আর এইদিকে একটা বল আছে তোমার, এটার নাম হচ্ছে তোমার এই যে এদিকে একটা বল আছে, এফ, এটা হচ্ছে এফ বল। এই যে এটা, এইটা যে যেটা কাটলাম ওইটা, এটা হচ্ছে এটা। আমরা নামগুলো দিয়ে দিই। এইটা হচ্ছে তোমার এফ বল, এফ বল। এটা হচ্ছে নাম দিলাম টিএসি, এটার নাম দিলাম টিএসি, আর এটার নাম দিলাম টিএবি, টিএবি। এই টিএবি কোণটা আছে 36.86 ডিগ্রি কোণে, 36.86 ডিগ্রি কোণে। তাহলে এই যে এফ কোণটা কত ডিগ্রি কোণ আছে? এফ এর একটা কোণ আছে, কিন্তু এটা কিন্তু তুমি বুঝতে পারো নাই। এখান থেকে দেখো, আমি ওই চিত্র থেকে বোঝানোর চেষ্টা করি। এফ এর যে কোণটা, এই যে একটা ডটেড লাইন দেওয়া আছে না এদিকে, এই যে ডটেড লাইন, আমি ডটেড লাইন যদি বিপরীত কোণ বলা হয় এটারে,
এটা যদি 30 ডিগ্রি হয়, এই যে এখানে যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি। এই যে এটা 30 ডিগ্রি হলে এটা অবশ্যই 30 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা এফ এর সাথে অ্যাঙ্গেলটা দিলাম 30 ডিগ্রি। এফ এর অ্যাঙ্গেলটা হবে তোমার 30 ডিগ্রি। এটা দেওয়া আছে অঙ্কের ভিতরে। এটা আমাদের ফ্রি বডি হয়ে গেছে, আমাদের ফ্রি বডি হয়ে গেছে। এখন এই ফ্রি বডি থেকে আমরা ইচ্ছা করলে অঙ্ক শুরু করতে পারি, যে নিয়ম, বড় নিয়মটা এটা করতে পারি, কিন্তু আমরা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ আঁকার নিয়ম হচ্ছে, আমি বলছিলাম যে সবসময় চেষ্টা করবা যে সোজা বলটা যেটা আছে, এই সোজা বলটাকে উল্টাই দিতে, একটা বলকে উল্টাই দিতে হবে, তাই না? লব্ধি বানাইতে হবে। তাহলে আমরা টিএসি যেটা আছে এটাকে উল্টাই দিই। এটার সাথে মিলবে না, আমরা যেটা করতেছি এটার সাথে নাও মিলতে পারে, ঠিক আছে? এটার সাথে নাও মিলতে পারে। তাহলে আমরা কি করব, টিএসিকে যে কোনো একটা বলকে উল্টাই দিলে হয়। তুমি টিএবিকে উল্টাইতে পারো, এফকে উল্টাইতে পারো, অথবা টিএসিকে উল্টাইতে পারো। কিন্তু আমি বলছিলাম সবচেয়ে বেশি সহজ হবে আমি যেটা করি আর কি, আমি টিএসিকে উল্টাই দিই, যে টিএসি বলটাকে উল্টাই দিই, সোজা বলটাকে উল্টাই দিব। তাহলে আমি ত্রিভুজ আঁকা শুরু করলাম। ত্রিভুজ হবে, এইটা হচ্ছে টিএসি, একটু বড় করে আঁকি, এই যে দেখো। পরে মুছে দিব আমরা, তোমরা পেন্সিল দিয়ে আঁকবা, পরে মুছে দিব। এটা টিএসি, এই যে টিএসিকে আমি উল্টাই দিছি, দেখো এই যেটা, এই যে টিএসি না, টিএসিকে আমি এই যে এভাবে উল্টাই দিলাম, এই যেটা। তাহলে এই টিএসিটা বাদ, এই যে এটা বাদ। এখন এই টিএসিটা বাদ, এই টিএসিকে উল্টাই দিছি। তাহলে এটা হচ্ছে তোমার টিএসি, এইটা হচ্ছে তোমার টি এ সি, এটা টিএসি। তাহলে দেখো তো, আমরা ত্রিভুজ গঠন হলে এইটার এই বাহু আর এই বাহু দুইটা মিললে তো এক বাহু হয়ে, দুইটা বাহু হয়ে গেছে, আর দুই বাহুর মাঝখানে অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি, তাই না? তাহলে আমরা যদি ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকলে হবে, আমরা এখান থেকে আরেকটা টিএসি আঁকে ফেলি। ও না, টিএসি উল্টাই দিছি, তাই না? আচ্ছা, টিএসির সাথে তাহলে আমরা এই বাহুটা দিয়ে দিই, এই যে এই বাহুটা, এই যে এই বাহুটা, এফ বাহুটা এখান থেকে শুরু করে, এই দেখো, বড় করে দিয়ে দিলাম, অনেক বড় করে দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে এটা বাহুটার নাম হচ্ছে তোমার টিএসি। আমি আরো চিহ্ন পরে দিই, সব কিছু পরে দিই। এটার নাম হচ্ছে তোমার টি এ সি, আর এটার নাম হচ্ছে তোমার কি, এফ, আর এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। আর এই মুখটা যদি বন্ধ করে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, এই মুখটা যদি বন্ধ করে দিই, তাহলে আমাদের এই ত্রিভুজটা হয়ে যাবে। এখন এই মুখটা বন্ধ করবো কোনটা দিয়ে, এই যে এই বাহুটা দিয়ে, টি এ বি বাহুটা দিয়ে, এই টি এ বি বাহুটা দিয়ে। আচ্ছা, এখন দেখো, আমাদের এই টি বাহুটাকে এখানে বসাইতে হবে, টি বাহুটাকে বসাইতে হবে। সবসময় এইটা আমি আজকে বলতেছি তোমাদের, এর আগে হয়তো বলি নাই। সবসময় তুমি চিন্তা করবা যে এই ত্রিভুজের মধ্যে সোজা বাহু যেটা আছে তার সাথে এইটা বসাইতে, এই যে টিভিটা যে বসাবো, এখানে সোজা বাহু কোনটা, এটা না, এইটার সাথে আমি অ্যাঙ্গেল বসাবো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ না এটা? তাহলে প্রথমে দেখতে হবে যে টিএবি বাহুটা ওয়াই অক্ষ না, এক্স অক্ষের সহিত কত ডিগ্রি কোণে আছে। আমরা যদিও এই অঙ্ক শুরুতে আমরা এই অ্যাঙ্গেলটা বের করছি, কিন্তু ইচ্ছা করলে তো আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারি। তাহলে কি আমাদের ভুল হয়েছে যে আমরা আগে এক্স অক্ষের সহিত না বের করে ওয়াই অক্ষের সহিত অ্যাঙ্গেল বের করছি? না, ভুল হয় নাই। আমি জাস্ট ত্রিভুজ আঁকার জন্য আমি যে পরে যে অনুধাবন করলাম যে না, আমাদের এই অ্যাঙ্গেলটা না হয়ে আমরা যদি এই অ্যাঙ্গেলটা চিন্তা করি, তাহলে আমাদের ত্রিভুজটা ধরতে সুবিধা হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আমরা 53.13, অ্যাঙ্গেলটা কত, 53.13। তাহলে আমরা এইটা, এই এক্স অক্ষের সহিত অ্যাঙ্গেলটা টিএবি কোণের অ্যাঙ্গেলটা হচ্ছে 53.13, তাই না? আচ্ছা বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত হবে। এইখান থেকে আমি একটা রেখা টানলাম, এই যে এই অ্যাঙ্গেলটা কত হবে, এইটাও 53.13, এটাও 53.13। বোঝা যায় আমি যেটা করতেছি? তার মানে
এক্স অক্ষের সহিত এই টিএবি বলটা হবে 53.13 ডিগ্রি কোণে। এক্স অক্ষের সহিত এবি কোণটা হয়েছে 53.13 ডিগ্রি কোণে। তাহলে আমরা এখান থেকে রেখাটা টানা শুরু করি, টিবি রেখাটা এই যে এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে কত ডিগ্রিতে দিব, কত ডিগ্রিতে দিব, এই যে এরকম ডিগ্রিতে দিব, দেখো তো এরকম দিব না, এরকম না, এটা এরকম বাঁকা করতে হবে। কত ডিগ্রি বাঁকা করব, কত ডিগ্রি বাঁকা করব, এই যে আমি আঁকতেছি না, এই যে এখানে এই অ্যাঙ্গেলটা খেয়াল রাখবো, এটা যাতে 53.13 হয়। ওই যে দেখো পরে 53.13 না, তাহলে এমনভাবে টানতে হবে যাতে এটা 53.13 অনুমানে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি, আমরা এখান থেকে শুরু করলাম, অথবা এখান থেকে শুরু করতে পারো। যদি এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করলে 53.13 দেখো মিলবে না, ত্রিভুজ মিলবে, মিলবে না। তাহলে আমরা ভিতর থেকে শুরু করি একটু, এই যে এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে 53.13, দেখো তো 53.13 এটা কত ডিগ্রি হয় না, তো 53.13 একটু অনুমান করে তুমি টানো, এই যে এরকম। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53.13, এই যে এটা হচ্ছে 53.13, ঠিক আছে। আচ্ছা, আমি ত্রিভুজের নামগুলো দিয়ে দিই, এখন এই বাকিগুলো মুছে দিব আমরা, যে এই ছোটো ছোটো যে অংশটুকু আছে এগুলো মুছে দিব, এই যেটা এগুলো বাদ দিয়ে দিব। ত্রিভুজটা ওই যে ওইটা ত্রিভুজটা ভিতরেরটা, এই যে এটা ত্রিভুজ, এই যে এটা মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যারো চিহ্নগুলো দিয়ে দিই, এই যে টিএসির অ্যারো চিহ্ন হবে এইদিকে, টিএসির অ্যারো চিহ্ন এইদিকে হবে, তারপরে এফ এর অ্যারো চিহ্ন হবে এইদিকে, এফ, আর এইটা হবে, এইটার অ্যারো চিহ্ন হবে এই যেটা, এটার হবে উপরের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টিএবি, এটা টি এ বি। আচ্ছা, আমাদের আসলে এই যে 53.13 বের করছি যেটা, এইটা দরকার নাই, কিন্তু আমাদের দরকার ত্রিভুজের ভিতরের কোণটা, এই ভিতরের কোণটা কত। তাহলে ভিতরের কোণটা কত হতে পারে দেখো, এটা হচ্ছে টোটাল 180 ডিগ্রি, এটা টোটাল 180 ডিগ্রি। 180 থেকে যদি আমরা 53.13 বাদ দিই, 180 থেকে 53.13 বাদ দিলে একটা অ্যাঙ্গেল চলে আসে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 126.86 ডিগ্রি, এই যে এটা হবে তোমার 126.86, 180 থেকে বাদ দেওয়া শুধু, তাই হবে 126.86 ডিগ্রি। তাহলে আমরা যে বাইরের কোণটা, এটার দরকার নেই, যেটা বাদ, আমরা ত্রিভুজের ভিতরের জিনিসটা চিন্তা করবো, বাইরেরটা না। তাহলে এটা 126.86, এটা 30 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হতে পারে বলো, এই কোণটা হবে 23.14 ডিগ্রি। বিয়োগ দাও 180 থেকে 126.86 -30, তাহলে এটা হবে 23.14 ডিগ্রি, 23.14 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ পূর্ণাঙ্গ একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এখন আমাদের যেটা প্রবলেম ছিল, প্রবলেমটা হলো, আবার মনে করে দিই, এই টিএবি এবং টিএসির মধ্যে একটা টান 600 নিউটন, এই যে সর্বোচ্চ টান 600 নিউটন, এবং অন্যটা হবে 600 নিউটনের চাইতে কম, তাই না। এফ এর মান আমাদের বের করতে হবে, টিএবি আর টিএসির টান একটা হবে 600 আর একটা হবে 600-র চাইতে কম। এখন প্রশ্ন হলো কোনটা 600 হবে, এইটা আমাদের প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তর তুমি এই ত্রিভুজ থেকে পাইবা। দেখো কোনটা বড় কোনটা ছোট তুমি স্পষ্ট বুঝতে পারবে এই ত্রিভুজ থেকে। কিভাবে, এই টিএসি বড় না টিএবি বড়, ত্রিভুজ দেখেই তো কিন্তু বোঝা যাচ্ছে টিএবি বড়, টিএসি ছোট। কিন্তু ত্রিভুজটা তুমি সবসময় অ্যাকুরেটলি যে হবে, অ্যাঙ্গেল অনুসারে যে হবে, এটা আঁকতে পারবে না কিন্তু। এমনি দেখেই বোঝা যাচ্ছে টিএবিটা বড়, তাহলে টিএবিটা 600 নিউটন হবে, আর তো টিএসিটা কম হবে, তাই না। টিএবিটা হবে 600, টিএসিটা কম হবে। কিন্তু আমাদের ত্রিভুজের অ্যাঙ্গেলের মান দেখে আমরা বুঝতে হবে যে আসলে কোনটা বড় কোনটা ছোট। যার অ্যাঙ্গেল বেশি সে বড়, যেমন দেখো টিএবির বিপরীত অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি, আর টিএসির বিপরীত অ্যাঙ্গেল 23.14 ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা বড়, এটা না এটা, এই 30 ডিগ্রি বড়, 23 বড় না 30 ডিগ্রি বড়। সুতরাং এই 30 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে বড় বাহু, আর 23-এর বিপরীত বাহুটা হচ্ছে ছোট বাহু। মানে অ্যাঙ্গেল যদি বড় হয় বাহু বড় হবে, বিপরীত বাহু কিন্তু।
বিপরীত অ্যাঙ্গেল যার বড় হবে ওই বাহুটাও বড়। তার মানে এই টিএবির বিপরীত কোণ হয়েছে 30 ডিগ্রি, আর টিএসির বিপরীত কোণ হয়েছে 23.14 ডিগ্রি। তাহলে এই দুইটার মধ্যে এই 30 ডিগ্রিটা বড়, তাহলে সুতরাং টিএবিটা বড়। তাহলে আমরা স্পষ্ট ধরতে পারতেছি যে টিএবিটা 600 নিউটন হবে। এই যে টিএবি ইজ ইকুয়াল টু 600 নিউটন। এটা তুমি লিখে দেবে, এখানে লেখা আছে দেখো, এই পাশে সুন্দর করে লেখা আছে। চিত্র থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি টিএবি ইজ গ্রেটার দ্যান টিএসি। মানে এই চিত্র থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, এই চিত্র থেকে, যে টিএবিটা বড়, টিএসিটা ছোট। সুতরাং টিএবি ইজ ইকুয়াল টু 600 নিউটন। সুতরাং টিএবি ইজ ইকুয়াল টু 600 নিউটন। আমাদের কিন্তু আমাকে এফ এর মান বের করতে হবে। তাহলে এই ত্রিভুজের জন্য আমরা সাইন সূত্র প্রয়োগ করব। সাইন সূত্র প্রয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এই যে এখানে যদি সাইন সূত্র প্রয়োগ করি তাহলে এফ এর মান চলে আসবে, যে এফ এর মান চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করি এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা লিখব, আচ্ছা, টিএসি ভাগ সাইন, টিএসি ভাগ সাইন 23.14, 23.14 ইজ ইকাল টু এফ ভাগ সাইন 126.86, 126.86 ইজ ইকাল টু 600, মানে টিএবি, এই যে এটা 600 ভাগ সাইন 30 ডিগ্রি। এই তো আমাদের অঙ্কে কিন্তু টিএসির মান চাই নাই, আমাদের চাইছে এফ এর মান। সুতরাং আমরা এইটুকু জিনিসের সমাধান করলেই আমাদের এফ এর মান চলে আসবে। এফ এর মান আসবে 960 নিউটন। সুতরাং এখান থেকে আমরা সমাধান করলে এফ ইজিক্যালটা পাবো 960 নিউটন। এটাই অ্যান্সার। ঠিক আছে, আমাদের এটা শেষ হয়ে গেল। অঙ্কটা আশা করি বুঝছো। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এটা, অঙ্কটা পড়ি। সর্বোচ্চ ওজন ডব্লিউ বাহির করো, মানে এই যে ডব্লিউটা সর্বোচ্চ ওজন বাহির করো। আগের অঙ্ক কিন্তু আমাদের ওইটাই চাইছি, সর্বোচ্চটাই। দেখো, তার মানে এটা নিয়ে একটা প্রশ্ন থাকতেছে যে আসলে সর্বোচ্চ কেন বের করতেছি আমরা, সর্বনিম্ন কেন বের করতেছি। এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে তোমাদের। এখানে দেখো সর্বোচ্চটাই চাচ্ছে। সর্বোচ্চ ওজন ডব্লিউ বাহির করো যখন এবি তারের টান টি1, টি1 মানে 2250 নিউটন। এবি তারের টান 2250 নিউটন, আমরা টি1 না বলে এটা বলি 2250 নিউটন, এবং এসি তারের টান 2400 নিউটন। তার মানে একটা কাজ করি আমরা, এইখানে তো টি1 এর মানে বসাই দিই, টি1 ইজিক্যালটা হবে 2250 নিউটন। এই যেটা, এটার বদলে আমি বসাবো 2250 নিউটন, 2250, 2250, আর এই টি2 হবে 2400 নিউটন, টি2 হবে 2400 নিউটনের বেশি হওয়া যাবে না। দেওয়া আছে টি1 ইজিক্যালটা তো থিটা ইজিক্যাল টু 30, মানে এই যে জিনিসটা এখানে দেওয়া আছে বাইরে, আর এখানে ভিতরে একটা থিটা ছিল, এই যেটা, এই যে থিটাটা, থিটার মান কত ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। বুঝতে পারছো? আগের অঙ্কটাতে আমাদের এরকমই অঙ্কটা ছিল, কিন্তু এই এ বি আর এসির জন্য টান একটাই দেওয়া ছিল, সর্বোচ্চ 600 নিউটন, তাই না? এটা 600 অথবা এটা 600, মানে শর্ত একটাই ছিল। কিন্তু এখন কিন্তু শর্ত দুইটা। শর্ত একটা হচ্ছে টি1 এর টান, এই যে টি1 বলতে এই যে এটা বোঝাইতেছি আমরা, এই যে এ বি তারের টান, এ বি কোনটা, এই যে এটা, এই যে এটা, এ বি টান কত হতে পারে, 2250 সর্বোচ্চ হতে পারবে। আর এসি তার এইটা, এটার টান 2400 নিউটনের বেশি হওয়া যাবে না। তার এ বি তারের টান 2250 নিউটন, আর এসি তারের টান 2400 নিউটনের বেশি হওয়া যাবে না। শর্ত ছিল দুইটা। যদি এরকম বলতো এইটাও 2250, এটাও 2250, শর্ত হইতো আগের অঙ্কের মতো, অথবা এটা 2400, এইটাও 2400 সর্বোচ্চ, তাহলে এটা 2400 হইলে আমরা ধরতাম 2400 কম,
অথবা এইটা 2400 দিলে এটা ধরতাম 2400 চাইতে কম। কিন্তু এখন দুই তারের জন্য আলাদা আলাদা শর্ত দেওয়া আছে। এটার জন্য শর্ত হয়েছে 2250-এর বেশি হওয়া যাবে না, এটার জন্য শর্ত হয়েছে 2400-এর বেশি হওয়া যাবে না। তাহলে অঙ্কটা আর আগের অঙ্কের মতো নাই। তারপর আমরা শুরু করি, দেখি কতটুকু কী করা যায়। আমরা ফ্রি বডি করবো, এখানে ফ্রি বডি করবো, এখানে ফ্রি বডি করবো, এখানে কাটবো, কাটার পরে ফ্রি বডিটা দেখতে এরকম হবে। এটা একটা, এইটা একটা বল, আর সোজা নিচের দিকে একটা বল। এটা হচ্ছে তোমার ডব্লিউ, এটা হচ্ছে তোমার টিএসি, এটা হচ্ছে তোমার টিএবি। বসাই দিই মানগুলা। এইটা হচ্ছে তোমার ডব্লিউ, আর এটা হচ্ছে টিএসি। টিএসিটা কিন্তু এখানে টিএসি বলা নাই, এটা বলছে টি2 বলছে। আমরা তাহলে অঙ্কের মতো করে লিখি টি2, আর এটা হচ্ছে তোমার টি1, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। এই তো ফ্রি বডি হয়ে গেছে। এখন আমরা যদি এটা ত্রিভুজ করি, আগের অঙ্কে একটু খেয়াল করো, আগের অঙ্কে আমার ফেরত যেতে হবে। আগের অঙ্কে শর্ত ছিল দুইটার জন্য একটাই শর্ত ছিল, দুই তারের জন্য একটাই শর্ত ছিল। তাহলে আমরা ত্রিভুজ থেকে এই টিএবি আর টিএসি দুইটার মধ্যে কোনটা বড় এটা আমরা খুঁজে বের করছি, তাই না? দুইটার মধ্যে কোনটা বড় এটা খুঁজে বের করছি। কিন্তু এখন এই অঙ্কে তো বড় ছোট দেওয়াই আছে। এই টি1টা সর্বোচ্চ কত হইতে পারে 2250, আর টি2টা সর্বোচ্চ কত হইতে পারে 2400। তার মানে এখন তো ত্রিভুজ আঁকার কোনো ওইরকম প্রয়োজন দেখতেছি না, নাকি প্রয়োজন আছে এটা কোনটা বড় কোনটা ছোট বের করার জন্য? তুমি ধরলাম এটা এটা তো দেওয়া আছে, টি1 মানে কত 2250, আর টি2 মানে কত 2400। তার মানে এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে টি1 এর মান 2250-এর বেশি হওয়া যাবে না, টি2 এর মান 2400-এর বেশি হওয়া যাবে না। তাহলে আগের অঙ্ক আর এই অঙ্ক কিন্তু এক না ভাই। কিন্তু এখানে একটা বড় ঝামেলা তৈরি হয়েছে। ধরলাম টি1 এর মান ধরলাম আমি কত 2250, টি1 এর মান 2250 ধরলাম। তাহলে টি1 এর সাপেক্ষে টি2 এর একটা মান বেরোবে, টি1 এর সাপেক্ষে টি2 এর আর একটা মান বেরোবে। ধরলাম টি1 এর মান 2250। এখন আমরা টি1 এর মান 2250 ধরার পরে টি2 এর একটা মান বের করব। মান বের করলে ত্রিভুজ থেকে করা যায়, টি1 এর মান 2250 ধরে টি2 এর একটা মান বের করা যাবে। ত্রিভুজ থেকে করা, নর্মালি করো, যেভাবে করো বের করা যাবে। বের করলে টি2 এর একটা মান বেরোবে। টি2 এর মান ধরলাম আমি বেরোলো 2500 নিউটন। টি2 এর মান কত আসছে 2500 নিউটন। কিন্তু টি2 এর মান 2500 নিউটন তো গ্রহণযোগ্য না, টি2 এর মান কত হতে পারে 2400 নিউটন, তাই না? তাহলে টি1 এর মান 2250 হবে না, 2250 এর তো কম হবে। কম হওয়া যাবে কিন্তু বেশি হওয়া যাবে না। শর্তটা হচ্ছে এইটাই যে টি1 এর মান বেশি হওয়া যাবে না। কত বেশি হওয়া যাবে না? 2250-এর বেশি হওয়া যাবে না। কিন্তু 2250-এর কম হইতে পারে, 2200 হইতে পারে, 2100 হইতে পারে, 2000 হইতে পারে। কিন্তু শর্তটা হচ্ছে 2250-এর বেশি হওয়া যাবে না। তো প্রথমেই আমরা একটা টেস্ট করবো এটারে। প্রথমে টি1 এর মান 2250 ধরবো, সর্বোচ্চটা ধরবো। এর সাপেক্ষে আমরা টি2 এর একটা মান বের করবো। টি2 এর মানটা যখন বের করবো, বের করার পরে আমাদের বুঝতে পারবো যে আসলে টি2 এর মানটা কত আসছে। টি2 এর মান যদি 2500 আসে তাহলে টি1 এর মান 2250 না, কারণ টি1 এর মান যদি 2250 ধরি তো টি2 এর মান সীমা ছাড়িয়ে যায়। সীমা কত? টি2 সীমা কত দেখো, এই যে 2400। এই টি2 সীমা হচ্ছে 2400। তাহলে টি1 এর মান যদি 2250 হয়, টি2 এর মান যদি 2600 হয়, তাহলে এটা হয় নাই, অঙ্ক হয় নাই, মানে শর্ত ফেল করলো। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমাদের ত্রিভুজ দেওয়ার হবে না, এটা আমাদের দুইভাবে করতে হবে। এখানে করাই আছে, আমি জাস্ট একটু বোঝাই দিই। এই যে সমাধান ধরি টি1 ইজিক্যাল টু 2250, মনে করি কি টি1 ইজিক্যাল টু 2250। তাহলে টি1 এর মান 2250 বসাই দিই এখানে। টি1 এর মান 2250। আচ্ছা, টি1 এর মান কি 2250 হইতে হবে? না, 2250 সর্বোচ্চ হইতে পারবে, কিন্তু 2250-এর কম হইলেও কোনো সমস্যা নাই। মানে শর্ত এটাই বলছে আর কি, কিন্তু সর্বোচ্চ 2250 হইতে হবে। এখন এখানে আমি এই টি2 মান বের করতে পারবো, ডব্লিউর মান বের করতে পারবো, কারণ আমরা একটা ফ্রি বডি হয়েছে, এটা ফ্রি বডিতে দুইটা অজানা, টি2 অজানা, ডব্লিউ অজানা। কিন্তু শুধু টি2টা বের করে দেখি। টি2টা আসছে দেখো এই 2598।
এই যে টি ওয়ানের মান 2250 ধরার পরে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 করছি। এই যে টি টু এই যে বসাই দিছি, বসাই দেওয়ার পরে টি টুর একটা মান চলে আসছে, দেখো টি টু মান আসছে 2598। সুতরাং এটা গ্রহণযোগ্য না। টি ওয়ান ইজ ইকুয়াল টু 2250 গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ টি ওয়ান 2250 হলে টি টুর মান চলে আসে 2598। এটি স্পষ্ট লেখা আছে, যেহেতু টি টু ইজ গ্রেটার দেন 2400 নিউটন, মানে যে 2598 নিউটন মানে 2400 নিউটনের সাথে বেশি, সেহেতু ইহা প্রশ্নে দেওয়া শর্ত পূরণ করে না। প্রশ্নের শর্ত হয়েছিল টি টুর মান সর্বোচ্চ 2400 হইতে পারে, 2400-এর বেশি হওয়া যাবে না। তাহলে সুতরাং ইহা প্রশ্নে দেওয়া শর্ত পূরণ করে না। এই জন্য এখান থেকে প্রাপ্ত ডব্লিউ গ্রহণযোগ্য হবে না। আমাদের বের করতে হবে ডব্লিউ, কিন্তু তাহলে এখান থেকে কি বাকি অঙ্ক করার দরকার আছে? কারণ এর শর্ত ফেল করছে, মানে টি টুর মান চলে আসছে 2598, তাহলে বাকি অঙ্ক করার দরকার নাই, এখান থেকে ডব্লিউ বের করে কোনো লাভ নাই। তাহলে অঙ্কটা আমাদের আবার করতে হবে, তার মানে এই অংশটুকু বাদ। হয় নাই, এই অঙ্কটা হয় নাই। কিন্তু তাহলে আমরা বুঝবো কীভাবে এই অঙ্কটা যে এইভাবে এটা বাদ যাবে? এটা আমাদের করতে হবে, দুইবারই করতে হবে, এটা বাদ। তাহলে অঙ্ক হবে এখান থেকে শুরু। যেহেতু টি ওয়ান ইজগুলো 2250 এটা হয় নাই, ঠিক আছে, এটা হয় নাই যেহেতু আমাদের, তাহলে নিশ্চয়ই অন্যটা হবে। অন্যটা কি? অন্য শর্তটা দেখি আমরা। টি টু ধরি, টি টুর মান কত হতে পারে? 2400 ধরি। টি টু ইজিক্যাল টু 2400 নিউটন ধরলাম। কি টি টু ইজিক্যাল টু 2400 নিউটন, এটার বদলে এটা টি ওয়ান 2250 ধরে হয় নাই আমাদের অঙ্ক, তাহলে আমরা এই টি টুটা ধরে দেখি। টি টু ধরলাম আমরা কত? 2400, কারণ টি টুর মান কত হতে পারে? 2400 হতে পারে। আচ্ছা, টি টুর মান 2400 ধরার পরে আমরা আবার সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 করছি। টি ওয়ানের একটা মান চলে আসছে, দেখো যেখানে 2078.46। এইটা শর্ত ভঙ্গ করে না, কারণ টি ওয়ানের মান 2000 হইতে পারে, 2078 হইতে পারে, কারণ টি ওয়ানের সর্বোচ্চ সীমা হয়েছে 2250, তাই না? যেটা টি ওয়ানের সীমা কত? 2250 না? তার মানে এটা 2250 থেকে কম আসছে, সুতরাং এটা মেনে নেওয়া যায়। সুতরাং এখন বাকি অঙ্কটা করতে পারো তুমি। বাকি অঙ্কে সামেশন অফ এফ ওয়াই করলে ডব্লিউ আসছে 1200 নিউটন, যেটা অ্যান্সার। ঠিক আছে, তার মানে এই অঙ্কের টি ওয়ানের মান হচ্ছে তোমার 2078.46 আর টি টুর মান 2400 নিউটন, আর এই অনুসারে ডব্লিউটা আমরা বের করছি। ঠিক আছে, ওইটা যেমন ত্রিভুজ দিয়ে করছো, এটা ত্রিভুজ দিয়ে হয় না, তাহলে এটা মনে রাখবা, দুইটা শর্ত দেওয়া থাকলে ত্রিভুজ দিয়ে হয় না। মানে ওই যে আগে যে কৌশল আমরা অঙ্ক করছি ওই কৌশল হবে না, একটু বড় করে করতে হবে। ঠিক আছে, আমরা এখন এই অঙ্কটা করব। এই অঙ্কটা আমরা একটা অন্য একটা কৌশলে করব। অঙ্কটা করার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো একটা চিত্রে রশি টানাটানি হচ্ছে। এই পাশে এখানে ধরো ছোট্ট একটা গিট আছে, এখানে ছোট্ট একটা গিট নট আছে। এদিকে একজনে টানছে আর এদিকে টানতেছে, দুইজনে টানতেছে। ঠিক আছে, এখন তুমি সিম্পল একটা প্রশ্ন জিজ্ঞেস করি। এই তিনজন লোকের ভিতরে এটা হচ্ছে 1 নাম্বার লোক, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। এই তিনজন লোকের মধ্যে কার শক্তি বেশি? এবং এইটা স্থির অবস্থায় আছে, এটা কোনো দিকে যাচ্ছে না, এটা এখানেই আছে, মানে টানাটানি করতেছে। এই পাশ থেকে একজন টানতেছে, ওই পাশ থেকে দুইজন টানতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই তিনজনের মধ্যে কার শক্তি বেশি? অবশ্যই এই লোকের শক্তি বেশি। কিভাবে বেশি? কারণ এই পাশে দুইজনটাই না টানতেছে, আর এই পাশে সে একাই টানতেছে, তার মানে এই দুইজনের চাইতে তার শক্তি বেশি। মানে এই দুইজনের মিলিত শক্তি যা, এই লোকের শক্তিও তাই। তার মানে এই লোকের শক্তি সবচেয়ে বেশি, তার মানে একাই সে পারতেছে, দুইজনের সাথে সে একা লড়াই করতেছে, তাই না? তার মানে এর শক্তি বেশি। ঠিক আছে, বুঝছো? এখন এখানে দেখো তো এই অঙ্কটার ক্ষেত্রে এই যে একটা গোল একটা ইয়ের মতো আছে, রোলারের মতো আছে। এখানে একজনে টানতেছে নিচের দিকে, আর এখানে একজন টানতেছে নিচের দিকে, তাহলে দুইজনে টানতেছে এটারে এইদিকে টানতেছে, একটা এইদিকে আর এদিকে, আর এই বিডি তারে টানতেছে উপর দিকে। কোন তারের টান বেশি হবে? এই তারের টান বেশি হবে না এই তার দুইজনের টান বেশি হবে? এইটা বেশি হবে না এইটা বেশি হবে না এইটা বেশি হবে? কোনটা? কার শক্তি বেশি হবে? এই তারের শক্তি বেশি না এটা না এটা?
অবশ্যই এই তারের শক্তি বেশি হবে, তাই না? এই তারের শক্তি বেশি হবে। তাহলে আমরা অঙ্কটা পড়ি, অঙ্কটা পড়ার পর আর একটু ক্লিয়ার হবে। তার এবিসি, এবিসি তার মানে যেখান থেকে একটা তার এ বি এই সি, এই তার এবিসি, তার এবিসি এবং বিডি, এই যে একটা তার আছে বিডি তার। তাহলে কয়টা তার আছে এখানে? দুইটা তার। একটা হচ্ছে এবিসি তার, এই যেটা এবিসি তারটা হচ্ছে এরকম এখান থেকে আইসা, এখান থেকে আইসা এই যে এই দিকে ঘুরে এই দিকে আসছে এবিসি তার, তাই না? এবিসি এবং বিডি, এই যে আরেকটা তার হচ্ছে বিডি, প্রত্যেকেই সর্বোচ্চ 100 নিউটন টান সহ্য করতে পারে। প্রত্যেকেই সর্বোচ্চ 100 নিউটন টান সহ্য করতে পারে। আর ক্রেটের ওজন ডব্লিউ ওজন বাহির করো এবং থিটার মান বাহির করো। ঠিক আছে, তো এটার একটা ফ্রি বডি করে ফেলি আমরা। এই যেখানে একটা ফ্রি বডি করছে, ডব্লিউ বের করতে বলছে আর থিটা বের করতে বলছে, তাই না? এই যে একটা ফ্রি বডি করছে। আচ্ছা, এখানে যদি কাটি আমরা, এই যেখানে কাটছে আর এখানে কাটছে, তাই না? এখানে কাটছে আর এখানে কাটছে, এখানে কাটছে এখানে কাটছে। তাহলে এখানকার টান আর এখানকার টান সমান হবে। এখানে যে টান হবে এখানে একই টান হবে, কারণ এটা পুলিটা হচ্ছে মসৃণ পুলি। তাহলে এখানে যে টান হবে এখানে একই টান হবে। তাহলে এখানকার টান হবে এটার ওজন, এই ক্রেটের ওজন হবে এখানকার টান, সুতরাং এখানকার টান হবে এটার ওজন হবে ডব্লিউ হবে। তাহলে এখানে টান দিয়েছে কত? ডব্লিউ, আর ওই পাশে টান দিয়েছে কত? ডব্লিউ। আর বি একটা কোণ আছে এখানে, এই যে বি কোণ, বি কোণ আছে এখানে। এই বি কোণের মানটা তোমার বের করা যাবে, যেখান থেকে সুন্দর করে বের করছে দেখো। এই ছোট্ট একটা ত্রিভুজ আছে না, এই ত্রিভুজ থেকে বি কোণ মান বের করছে, মানে যে এই কোণটা। আমাদের মনে হয় এত ডিটেলস করার দরকার নেই। এই কোণটা, এই যে এখানে যে কোণটা, এই কোণ আর এই কোণ কি সমান সমান, এই কোণটা আমাদের লাগবে, যেটা এটা বি কোণ ধরছি আমরা, বি কোণ সমান সমান বের করা যাবে। এই কোণের মান আর এই কোণের মান সমান সমান। তাহলে এই কোণ বের করতে গেলে এটা থিটা ধরলাম, থিটা ধরলে এখান থেকে দেখো এটার নাম দিচ্ছে বি কোণ, তাহলে লিখছে সাইন বি ইজিক্যাল টু 12/13, মানে লম্ব ভাগ অতিভুজ। তুমি ইচ্ছা করলে কস দিয়ে বের করতে পারো, ইচ্ছা করলে ট্যান দিয়ে বের করতে পারো। ট্যান দিয়ে যদি লেখো তুমি লিখবা ট্যান বি ইজিক্যাল টু 12/5। কস দিয়ে যদি লেখো কস ইজিক্যাল টু 5/13, তাই না? এখানে করছে সাইন দিয়ে করছে, সাইন ভাগ। তাহলে এখানে একটা মান চলে আসছে। ওইটা অ্যাঙ্গেলটা না বের করে সরাসরি এই যে কস বি দিয়ে করছে, এটা পরে আমরা অ্যাঙ্গেলটা বের করে ফেলি দরকার হলে। তুমি যদি যদি এভাবে বুঝতে না পারো, আমরা অ্যাঙ্গেলটা বের করি। এই অ্যাঙ্গেলটা আসবে তোমার বি অ্যাঙ্গেলটা, এই বি অ্যাঙ্গেলটা আসবে 67.38 কোণ। এটা হবে 67.38 ডিগ্রি। এটা 67.38। এখন বইয়ে কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে করে নাই, অ্যাঙ্গেল দিয়ে না করে সরাসরি সাইন আর কস দিয়ে বের করছে। এই যে এটা তোমরা দেখে একটা ক্লাসে বুঝাইছিলাম, ওইভাবে করতে পারো, অথবা অ্যাঙ্গেল বের করে। আমরা অ্যাঙ্গেলটা বের করে ফেলছি, অ্যাঙ্গেলের নাম হচ্ছে কত? 67.38। এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা হচ্ছে 67.38, 67.38 ডিগ্রি। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এই ডব্লিউটা বের করতে হবে আর এই থিটাটা বের করতে হবে। ডব্লিউ বের করতে হবে এবং থিটাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা শর্ত দেওয়া আছে, টান কত হতে পারে? 100 নিউটন। তার মানে এটা টান 100 নিউটন, এটা টান 100 নিউটন, এটা টান 100 নিউটন হইতে পারে, তাই না? কিন্তু আমরা একটু আগে যে চিত্রটা দেখলাম, দুইজনের এইটার টান 100 নিউটন, এটার টান 100 নিউটন হইতে পারে না, কারণ সর্বোচ্চ 100 নিউটন হইতে কি, ধরো একজনের টান সর্বোচ্চ 100 নিউটন হইতে পারে। তাহলে আমি ধরলাম এর টান 100 নিউটন, এর টানও 100 নিউটন, তাহলে টান কত হয়ে গেল? 200 নিউটন এই পাশে। তাহলে এই পাশে ওনার টান কত হবে? 200 নিউটন না, তাহলে ওনার তো শর্ত ফিল আপ করে না। সর্বোচ্চ শর্ত ছিল সর্বোচ্চ 100 নিউটন হইতে পারে। এই যেখানে শর্তটা আবার দেখো, সর্বোচ্চ 100 নিউটন হওয়া যাবে, সর্বোচ্চ 100 নিউটন হওয়া যাবে। তার মানে এই মহিলার টান যদি 100 নিউটন হয়, এই মহিলার টান যদি 100 নিউটন হয়, তাহলে এটা যদি ব্যালেন্স করি আমরা, ব্যালেন্স করলে এই পুরুষের টানটা কত হয়? 200 নিউটন হয়ে যায়। তাহলে আমাদের অঙ্কের শর্তকে ফিল আপ হয়? শর্তে ফিল আপ হয় না। তাহলে আমরা কাজ করি, এইটার টান আমি 100 নিউটন ধরলাম,
এই যে পুরুষের টানটা আমি 100 নিউটন ধরলাম, তাহলে মহিলার টান ধরলাম আমি 40 নিউটন, আর এই যে টান ধরলাম 60 নিউটন, তাহলে ব্যালেন্স হয় না? তাহলে ওনার টান যদি 100 নিউটন হয়, তাহলে ওনার 40 আর ওনার 60, 40 আর 60 100, আর উনি 100। ঠিক আছে তো? কিন্তু আমি যদি এই মহিলার যদি ধরি 100 নিউটন, এটার যদি 100 নিউটন ধরি, তাহলে এই পাশে কত হয়ে যায়? 200 নিউটন হয়ে যায়। 200 নিউটন হয়ে গেলে ওই পাশে ওনার একা কত হইতে হবে? 200 নিউটন। কিন্তু 200 নিউটন তো হওয়া সম্ভব না, কারণ শর্তে বলছে 100 নিউটনের বেশি হওয়া যাবে না। তার মানে একটাই উপায় আছে, এটা হচ্ছে ওনারে 100 নিউটন ধরি আমরা, ওনার টান 100 নিউটন আর ওনাদের 100-র চাইতে কম, মিলিত ফলাফল 100-র চাইতে কম, কিংবা আলাদা আলাদা যোগ করলে 100। ঠিক আছে? তার মানে আমরা এই যে বিডি যেটা আছে, বিডি এইটার টান অবশ্যই 100 নিউটন, স্পষ্ট। এখানে আমরা টিবিডি সমান কত? 100 নিউটন। দেখো সরাসরি লিখে হচ্ছে টিবিডি ইজিক্যাল টু 100 নিউটন, টিবিডি ইজিক্যাল টু 100 নিউটন। ঠিক আছে? দেখো, নাকি তুমি এটা এই টিএবি সমান 100 নিউটন ধরবা, যেটা এটা 100 নিউটন, এটা 100 নিউটন, তা ধরা যাবে না। এইটা যদি 100 হয়, এটা যদি 100 হয়, তাহলে এটা 100-র চাইতে বেশি হয়ে যাবে, কারণ এই দুইজন মিলিত ফলাফল তো ওইটা আবার, তাই না? তাহলে এটা 100 হলে, এটা 100 হলে, এটা 100-র চাইতে বেশি হবে। তাহলে কোনটা বেশি হবে? তাহলে এখানে এইটারই 100 ধরতে হবে। 100 ধরলাম। এখন এইটা 100 ধরার পরে ওই যে নর্মালি সামেশনে পিপেক্স করছি একবার, সামেশনে পিপাই করছি একবার, দুইটা মান চলে আসবে ইজিলি। মানে মূলত বোঝানোর জিনিস ছিল এইটাই, যে টিবিডি কেন আমরা 100 নিউটন ধরলাম, এই যেটা টিবিডি কেন 100 নিউটন ধরলাম, এটা বোঝানোর জন্য আবার দেখাইতেছি। এইটারে আমরা কেন 100 নিউটন ধরলাম, এই লোকের টানটা কেন আমি 100 নিউটন ধরলাম, কেন উনি একাই দুজনের কাজ করতেছে, তাহলে উনিই বেশি, তাই না? আর ওনাদের কম কম। তাহলে উনি যদি 100 নিউটন হয়, তাহলে ওনার 40, ওনার 60, ব্যালেন্স হয়ে গেল 100। এদিকে 100, এদিকেও 100, মানে এদিকে টানতেছে 100 দিয়ে, এদিকে দুইজনে মিলিত টানবে কত? 100। তাহলে উনি সবচেয়ে বেশি শক্তিশালী, তাই না? তাহলে আমাদের এখানে এই তারটা, এই যে এই তারটা হয়েছে সবচেয়ে বেশি টান সহ্য করতে পারবে, আর এই দুইটা টান কম সহ্য করবে। তাহলে সর্বোচ্চ টানটা কারে দিব আমরা? এই যে 100 নিউটন, এইটা দিব এইটারে। ঠিক আছে? তাহলে আমরা টিবিডি ইজিক্যাল টু 100 নিউটন ধরে অঙ্ক করে ফেলছি। আচ্ছা, এটা কি এখন ত্রিভুজ দিয়ে করা যাবে কিনা? ত্রিভুজ দিয়ে করা যাবে কিনা, এটাই তো প্রশ্ন, তাই না? প্রশ্ন ছিল এটা ত্রিভুজ দিয়ে করা যাবে কিনা। ত্রিভুজ দিয়ে এটা আমরা করি নাই, কিন্তু এটা কিন্তু ত্রিভুজ দিয়ে করি নাই। কারণ হচ্ছে কি, এটা দুইটা শর্ত ছিল, একটা ছিল টি1 ইজিক্যাল টু 2250, আর একটা ছিল টি2 ইজিক্যাল টু 2400। দুইটা শর্ত, দুইটা শর্তে একটা ত্রিভুজ আঁকা কষ্ট, মানে দুইটা শর্ত ফিল আপ করা যায় না একটা ত্রিভুজ দিয়ে, বড় ছোট বের করা যায় না। কিন্তু এইটা তো একটা শর্ত ছিল, শর্তটা ছিল কত হইতে পারে? সর্বোচ্চ 100 নিউটন। তার মানে এটা ত্রিভুজ দিয়ে করা যাইতে পারে, তাই না? আমরা চেষ্টা করি ত্রিভুজ দিয়ে করার চেষ্টা করি। তাহলে এটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ আঁকতে গেলে যে কোনো একটাকে উল্টাই দিব আমরা, এই ডব্লিউটাকে আমরা উল্টাই দিই, এইটাকে উল্টাই দিই, এই যে ডব্লিউটাকে উল্টাই দিলাম। এই যে ডব্লিউটাকে উল্টাই দিলাম, মানে এই ডব্লিউটা এখানে ছিল, এটা আমি উল্টাই এখানে দিছি, যেখানে দিছি। ঠিক আছে? তাহলে এটা একটা বাহু হয়েছে, এটাকে বাহু, কিন্তু এই অ্যাঙ্গেলটা কত আমাদের ধরতে হবে? 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা কত? আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে 90 মাইনাস থিটা। ঠিক আছে? তাহলে আমি ডব্লিউটাকে উল্টাই দিই, এই যে এখানে উল্টাই দিলাম, এটা ডব্লিউ, আর এইটা হচ্ছে তোমার টিবিডি, এটা হচ্ছে তোমার টিবিডি, নাম দিয়ে দিই আমি। এটা হচ্ছে তোমার ডব্লিউ, যেটা উল্টাই দিলাম, আর এর নাম হচ্ছে টিবিডি। টিবিডি মানে 100 নিউটন, টিবিডি মানে 100 নিউটন না? আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। ত্রিভুজ যদি করতে হবে না কোনো কথা নাই, তুমি আগের নিয়ম, যে নিয়ম করা আছে আমরা শিখলাম, ওই নিয়মে করতে পারো। আমরা ত্রিভুজের চেষ্টা করতেছি, এটা 100 নিউটন, এটা ডব্লিউ, এটা 90 মাইনাস থিটা। তখন দুইটা বাহু হয়ে গেছে, আমাদের আরেকটা বাহু বন্ধ করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এই যে এইটা দিয়া, এইটা বাদ রয়েছে, যে এটা এই ডব্লিউটা,
এই ডব্লিউটা এক্স অক্ষের সাথে 67.38 ডিগ্রি কোণে আছে, 67.38 ডিগ্রি কোণে। তাহলে আমরা কাজ করি, আমরা একটা এক্স অক্ষ আঁকি, আমরা একটা এক্স অক্ষ আঁকবো আমাদের অঙ্ক করার জন্য আর কি। এখানে একটা এক্স অক্ষ আঁকি, এই যে জাস্ট অঙ্ক করার জন্য আর কি, যে আমাদের ওইটা বসানোর জন্য। এটা ত্রিভুজের বাহু না কিন্তু, এটা একটা এক্স অক্ষ আঁকলাম। তাহলে এই এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে দিতে হবে? এই ডব্লিউটা 67.38 ডিগ্রি কোণে। তাহলে দেখো আমি এখান থেকে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা যে এটা বড় করতেছি যেটা, এই যে এখান থেকে এক্স অক্ষ থেকে 67 আসতে হবে 38। এই যে দেখো এটা এক্স অক্ষ না, এক্স অক্ষ থেকে 67.38, এই যে এই বাহুটা যোগ করে দিলাম। তাহলে এটা এই অংশটুকু বাদ, আমাদের ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ডব্লিউ, আরেকটা ডব্লিউ, এটা একটা ডব্লিউ, এইটা একটা ডব্লিউ, এটা একটা 100 নিউটন। অ্যারো চিহ্নগুলো দিয়ে দিই। এই ডব্লিউর অ্যারো চিহ্ন হবে উপর দিকে, এই ডব্লিউর অ্যারো চিহ্ন হয়েছে এইদিকে, আর এইটার অ্যারো চিহ্ন টিবিডির অ্যারো চিহ্ন ওইদিকে। এখন ত্রিভুজের মধ্যে আমাদের ভিতরের কোণগুলো দরকার, তাই না? আচ্ছা বলো দেখি এইটার অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 67.38, এই যেটা, তাই না? এটা 67.38। আচ্ছা বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত? এখান থেকে আমি আঁকার চেষ্টা করতেছি, এই অ্যাঙ্গেলটা কত? এইটা যদি 67.38 হয়, এটা 67.38, তাই না? আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 90 ডিগ্রি, এই যেটা 90। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে বলো দেখি? টোটাল অ্যাঙ্গেলটা এই 90 যোগ 67.38, এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা। কত হবে? 90-এর সাথে যোগ করো, 90 যোগ 67.38, আমি যোগ করতেছি, 90 যোগ 67.38, তাহলে তোমার আসে 157.38। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 157.38, এই যে এটা, এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এটা 157.38, 157.38। ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে উপরের অ্যাঙ্গেলটা কত? উপরের কোণ, একটা কোণ কিন্তু রয়ে গেল আমাদের ত্রিভুজের, এই কোণটা, এই কোণটা কত হবে? এই যে কোণটা, এই কোণটা হবে তোমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা জানি 90 মাইনাস থিটা, এটা 157.38। 180 থেকে এইটার এটা বাদ দিলে আমাদের এই কোণটা চলে আসবে। তাহলে বিয়োগ দিই, তাহলে আসবে 180 মাইনাস 157.38 মাইনাস 90 মাইনাস থিটা, এই যেটা। এখান থেকে একটা রেজাল্ট আসবে, বিয়োগ দাও, বিয়োগ দিলে আসবে মনে হয় থিটা মাইনাস 67.38। আমি ঠিক শিওর জানি না, তোমরা একটা করে দেখো কত আসে 67.38, এইটা মান আসবে। তার মানে এইটার অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, বাইরে লিখি, এটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা মাইনাস 67.38। এটা আমাদের ত্রিভুজ হয়ে গেছে। এখন এই ত্রিভুজের মধ্যে আমরা সাইন সূত্র কোসাইন সূত্র প্রয়োগ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে সাইন সূত্র প্রয়োগ করলে এটা মান বের করাটা কষ্টকর হবে তোমাদের জন্য, কারণ দেখো থিটা অজানা, সাইন সূত্রের মধ্যে থিটাটা নিচে থিটাটা থাকলে সুবিধা হয় না? থিটা অজানা, আবার এই ডব্লিউ অজানা, এটা ডব্লিউ, এটা ডব্লিউ অজানা। তাহলে আমরা এখানে এক কাজ করি, আমরা কোসাইন সূত্র প্রয়োগ করি, কোসাইন সূত্র প্রয়োগ করি। এবং কোসাইন সূত্র কোন অ্যাঙ্গেল দিয়ে করব? কোসাইন সূত্র এই অ্যাঙ্গেল দিয়ে লেখা যাবে, এই অ্যাঙ্গেল দিয়ে লেখা যাবে, এই অ্যাঙ্গেল দিয়ে লেখা যাবে। কোন অ্যাঙ্গেল দিয়ে লিখব? আমরা এইটা যেহেতু জানা অ্যাঙ্গেল, এটা দিয়ে লিখি কোসাইন সূত্র। আচ্ছা লিখতেছি কোসাইন সূত্র, লিখলেই তুমি বুঝবা। আচ্ছা কোসাইন সূত্র লিখলাম, কস 157.38, 157.38
38 ইজ ইকাল টু পাশাপাশি দুই বাহু স্কোয়ার, পাশাপাশি দুই বাহু কত ডব্লিউ স্কোয়ার যোগ ডব্লিউ স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, আর নিচে 2 ইন্টু পাশাপাশি দুই বাহু 2 ইন্টু ডব্লিউ ইন্টু ডব্লিউ। এই যে এই অ্যাঙ্গেল দিয়ে লিখছি, পাশাপাশি দুই বাহুর স্কোয়ার এটা ডব্লিউ ডব্লিউ মাইনাস বিপরীত বাহু এটা 100 স্কোয়ার, নিচে 2 ইন্টু ডব্লিউ। এখান থেকে অবশ্যই ডব্লিউর একটা মান চলে আসবে। ডব্লিউর মানটা আমি দেখে দেখে বসাচ্ছি এখানে, তোমরা ক্যালকুলেশন করে দেখো 51 নিউটন আসবে। ডব্লিউর মানটা আসবে 51 নিউটন, 51 নিউটন। তার মানে ডব্লিউ চলে আসলো তোমার 51 নিউটন, 51 নিউটন। এই ডব্লিউ কত আসবে 51 নিউটন। আমাদের অঙ্কে কিন্তু অ্যান্সার চাইছে দুইটা, ডব্লিউ চাইছে আবার থিটাও চাইছে, তাই না? এখন থিটা বের করতে গেলে আমাদের যে কোনো একটা কোণ নিয়ে কোসাইন সূত্র, এইটা দিয়ে কোসাইন সূত্র লেখো অথবা এটা দিয়ে কোসাইন সূত্র লেখো। এটা তো লিখতে পারো, এটা তো লিখতে পারো। তাহলে আমি এটা দিয়ে লিখি কোসাইন সূত্র, আবার লিখি কোসাইন সূত্র। এগেইন কোসাইন সূত্র লিখতেছি আবার। কস কোন অ্যাঙ্গেল দিয়ে কোসাইন সূত্র লিখবো, যে উপরেরটা থিটা মাইনাস 67.38 ইজ ইকাল টু, এটা পাশাপাশি দুই বাহু কোনটা, পাশাপাশি দুই হয়েছে 51 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার মাইনাস 51 স্কোয়ার, নিচে 2 ইন্টু 51 ইন্টু 100, 2 ইন্টু 51 ইন্টু 100। এখান থেকে অবশ্যই থিটার একটা মান চলে আসবে। ঠিক আছে, থিটার মান তুমি করে দেখো। আমি তো প্র্যাকটিস তোমার এখানে তো ক্যালকুলেশন করে দেখাতে পারবো না। 78.69 ডিগ্রি আসবে। এটা হচ্ছে 78.69। আমি জাস্ট ত্রিভুজটা অঙ্কন করে কীভাবে ই করতে হয় আমি ক্যালকুলেশন করি নাই। তোমার মনে সন্দেহ হতে পারে যে মিলবে কি না, তুমি করে দেখো, মিলবে, অবশ্যই মিলবে। এখানে যেভাবে করা আছে এইভাবে না করে আমি ত্রিভুজ এঁকে করলাম। এখন যার যেভাবে সুবিধা হবে তুমি ওইভাবে অঙ্কটা করবা। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক হচ্ছে এইটা। আজকের ক্লাসের লাস্ট অঙ্ক এইটা, ওই আগে যেটা করলাম ওইটার মতো হুবহু। ডব্লিউর সর্বোচ্চ মান বাহির করো যখন এবি রশ্মি এবং সিএডি সর্বোচ্চ 80 নিউটন ট্রান্সফার দিয়ে, সিএডি রশ্মি আছে না, এই যে সিএডি রশ্মি এবং এবি রশ্মি সর্বোচ্চ 80 নিউটন টান সহ্য করতে পারে এবং সাম্যাবস্থার জন্য থিটার মান বাহির করো। ঠিক আছে, এই অঙ্কটা এটা তো আগের অঙ্ক, হুবহু একই অঙ্ক, কিন্তু আগের অঙ্কে থিটাটা ছিল উপরের পাশে, এই যে এইটা ছিল থিটা, আর এখন থিটাটা হয়েছে এই পাশে, এই যে এই পাশে, একই অঙ্ক। ঠিক আছে, এখন এইটা তুমি নর্মালি এইভাবে ইজিলি করে ফেলতে পারবা। এই যে এটা আগের মতো করে সামেশন অফ টিএবি যেমন 80 নিউটন ধরছে, এটা 80 নিউটন হবে না, কারণ ওই যে ওইটার মতো একজনের টান বেশি হবে, দুজনের টান কম হবে। তাহলে এটাতে একা টানতেছে এই রশিটা, আর এটা দুইটা টানতেছে, তাহলে ওনার টান অবশ্যই বেশি হবে টিএবি রশি। তাহলে টিএবি সমস্যা নেই, 80 নিউটন ধরে আমরা অঙ্ক করবো। কিন্তু অঙ্ক করার পরে যেটা সমস্যা হবে ত্রিভুজ অঙ্কন নিয়ে। তোমরা অঙ্কটা পারবা যে নিয়মে করা আছে এখানে, ওইভাবেই পারবা তুমি, কিন্তু যেটা সমস্যা হবে ত্রিভুজ অঙ্কন করতে গেলে সমস্যা হবে। তো তোমাদের এটা বাড়ির কাজ রইল, তোমরা ত্রিভুজ অঙ্কন করে এই অঙ্কটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জমা দিবা, অথবা আমাকে ইনবক্স করবা, তোমরা আমাকে মেসেজ দিবা। এই অঙ্কটা করার পরে ছবি তুলবা, ছবি তুলে আমাকে ইনবক্সে মেসেজ করবা। এবং ত্রিভুজটা যে তুমি আঁকবা, এখানে ত্রিভুজ তো অনেকভাবে আঁকা যায় না, এটা দিয়ে ত্রিভুজ আঁকবা না তুমি, ত্রিভুজ অনেকভাবে আঁকা যায়। তোমার কাজ হচ্ছে 3 ভাবে ত্রিভুজ আঁকবা, 3 ভাবে তুমি ত্রিভুজ আঁকবা। এটা অবশ্যই কিন্তু জমা দিতে হবে, অবশ্যই অঙ্কটা জমা দিতে হবে। 3 ভাবে ত্রিভুজ আঁকবা। ত্রিভুজ আঁকার নিয়ম কি, যে এই বলটাকে উল্টায় দিয়ে একটা ত্রিভুজ হবে, অথবা এই বলটাকে উল্টায় দিলে ত্রিভুজ হবে, অথবা এই বলটাকে উল্টায় দিলে ত্রিভুজ। ত্রিভুজ কিন্তু 3 ভাবে আঁকা যায়। তুমি 3 ভাবে ত্রিভুজ আঁকবা, যে কোনো একভাবে আমাকে করে দেখাবে। ত্রিভুজটা 3 ভাবে আঁকবা, কিন্তু ক্যালকুলেশন একভাবে করবা। ওকে, এটা তাহলে বাড়ির কাজ রইল। তো 6 নম্বর ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। আগামী ক্লাসটা হবে 7 নম্বর ক্লাস। আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।